আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 114টি সূরা অবতীর্ণ করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নামে, সাধারণ মানুষের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা সূরা নাজিল করেছেন। কয়টা বললাম? 8টা সূরা ডাইরেক্ট মানুষের নামে নাজিল হয়েছে। 8টা সূরার মধ্যে 6টা সূরা হলো বিভিন্ন নবী, বিভিন্ন আম্বিয়া কেরাম আলাইহিস সালামের নামে নাজিল করেছেন। এমনকি আমাদের নবী, আপনার আমার নবী, দয়াল নবী, দুজাহানের কামলিওয়ালা সরকার দু আলম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, মুহাম্মদ নামে সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। 8টা। কয়টা? 8টা সূরা মানুষের নামে নাজিল হয়েছে। 8টার মধ্যে আবার 2 ভাগ। 8টার মধ্যে কয় ভাগ? 8টার মধ্যে 2 ভাগ। 6টা নবী আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর 6টার পরে আর যাকে 2টা, এই 2টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সাধারণ কোনো মানুষের নামে নাজিল করেছেন। অর্থাৎ এই 2টা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন যাদের নামে, তারা আল্লাহ তাআলার কোনো পাঠানো পয়গম্বর নবী রাসূল ছিলেন না। তারা কোনো নবী ছিলেন না, রাসূল ছিলেন না, পয়গম্বর ছিলেন না। সাধারণ 2টা মানুষের নামে কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। যেই সাধারণ 2টা মানুষ আপনার মতো আমার মতো ছিল, তারা নবী ছিলেন না, পয়গম্বর ছিলেন না, কিন্তু আমল ইবাদত করতে করতে তারা এমন পর্যায়ে গিয়েছে, এমন পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ তাআলার কাছে তারা এত প্রিয় হয়েছে যদ্দরুন তাদের নামে কুরআনুল কারীমের 2টা সূরা আল্লাহ তাআলা বাজেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? চিন্তা করছেন? তারা পয়গম্বর ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা এত প্রিয় ছিল। তন্মধ্যে আবার 2 ভাগ। 2টা সূরার মধ্যে আবার 2 ভাগ। একটা হলো সাধারণ একজন মহিলার নামে, আর একটা হলো সাধারণ একজন পুরুষের নামে। সাধারণ মহিলা। আর কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মহিলার নামে কুরআনুল কারীমে কোন সূরা নাজিল করেন নাই। সূরা নাজিল করেন নাই, শুধুমাত্র কেবলমাত্র একজন মহিলার নামে কুরআনুল কারীমে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো মারইয়াম, সূরাতু মারইয়াম। মারইয়াম সূরা 16 পারায় অবস্থিত। মরিয়ম তিনি কোন নবী আলাইহিস সালাম ছিলেন না, কোন মহিলা নবী ছিলেন না, কোন মা জাতি নবী হতে পারেন না। তার কারণ হলো মা জাতি নবী হবে কেন? মা জাতি হবে নবীদের মা। সুবহানাল্লাহ পড়েন। মা জাতি কি হবে? মহিলা নবীদের মা হবে, মহিলারা নবীদের বোন হবে, মহিলারা আলেমদের মা হবে, মহিলা হাফেজ সাহেবদের মা হবে, মহিলারা হাফেজ সাহেবের বোন হবে। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো মহিলা নবী রাসূল পয়গম্বর হিসেবে প্রেরণ করেন নাই। ঈসা ইবনে মারইয়াম, মরিয়ম আলাইহিস সালামের স্বামী ছিলেন না। তিনার স্বামী না থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গর্ভের ভিতরে আল্লাহ তাআলার ইঙ্গিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে তার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি এত প্রিয় ছিলেন, তিনি এত আবেদা সালেহা মুত্তাকি ছিল, যদ্দরুন আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা তার নামে একটা সূরা নাজিল করে দিলেন। আর কোন মহিলার নামে কোনো সূরা নাই, কোন মহিলার নামে কোনো সূরা নাই। একজনের নাম আছে, তার নাম কি? হযরত ঈসা ইবনে মারইয়াম। মরিয়ম আলাইহিস সালামের নামে একটা সূরা আছে। আর সমস্ত মা জাতির মিলে সবল পৃথিবীর যত মা জাতি আছে, যত মহিলা আছে, সব মা জাতি, সব মহিলা সহ একসঙ্গে করে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। তার নাম হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসা, আন নিসা,
নিসা মানে কি? মহিলা। নিসা মানে মহিলা। মহিলা নামে সূরা নাজিল করলেন, কিন্তু মহিলার নামে নাজিল করলেন না। সমষ্টিক মহিলা, পৃথিবীর যত মহিলা আসছিল বহুবচন সহ সমস্ত মহিলা মিলে মহিলাদের নামে একটা সূরা নাজিল করলেন, তার নাম কি? সূরাতু আন-নিসা। তাহলে প্রথমে কি বললাম? কোরআনুল কারিমে 114টি সূরার মধ্যে 8টা সূরা আল্লাহ সুবহানাহু তাআলা সাধারণ এবং নবী আলাইহিস সালাম সহ 8টা সূরা কোন মানুষের নামে নাজিল করেছেন। 8টা সূরার মধ্যে আবার 2 ভাগ, 6 জন নবী আলাইহিস সালাম এবং পয়গম্বরের নামে 9টা সূরা। 8টা সূরার মধ্যে 6টা সূরা নাজিল করেছেন, আর থাকে 2টা। এই 2টার মধ্যে আবার 2 ভাগ। একটা হলো একজন মহিলা, তার নাম হলো মরিয়ম। মরিয়মের নামে একটা সূরা, আর একটা সূরা থাকে। ওই আর একটা সূরা আমি তেলাওয়াত করেছি, যে সূরার নাম হলো সূরাতু আল-লুকমান। সূরাতু লুকমান। এই লুকমান আলাইহিস সালামের তিনি কেমন ছিলেন, তিনার ইতিহাস যদি আমরা না জানি, তিনি কেমন ছিলেন সেটা যদি আমরা না বুঝি, তাহলে তার আলোচনা, তাহলে তিনি পৃথিবীতে কেমনভাবে চলেছেন যদি আমরা না জানি, তার উপর তাসির পড়বে না। মানুষ সম্বন্ধে জানতে হবে, তাহলে তার উপরে সম্মান ইজ্জত, তাকে মানার কি হবে? মানার মাদ্দা তৈরি হবে। আমরা যে আল্লাহ রাসূলকে ভালোবাসি, কি ভালোবাসেন না? আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহর রাসূলকে ভালোবাসি কারণ হলো আল্লাহ রাসূল সম্পর্কে আমরা সব কিছু জানি, কোরআন হাদিস থেকে আমরা সব কিছু জানি। ঠিক তো আমরা যে কোরআনুল কারিমের সূরা লোকমানের আলোচনা শুনবো, এই জন্য সূরা লোকমান কেমন ছিলেন এই বিষয়ে আমাদেরকে জানা জরুরি। তাহলে লোকমান হাকিমের যে আলোচনা আমি করব, আল্লাহ তাআলা করেছেন, সে আলোচনা আমি বলবো, তাহলে আমাদের শুনতে আগ্রহ হবে এবং মনে থাকা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী ছিলেন না, পয়গম্বর ছিলেন না, সাধারণ একজন মানুষ ছিলেন। তিনি সাধারণ একজন মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার গুরুত্ব, তার মর্যাদা এত প্রিয় হয়েছিলেন, যদ্দরুন আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারিমের মধ্যে সাধারণ একজন মানুষের নামে একটা সূরা নাজিল করলেন। একজন মানুষ কতটুকু ইবাদত করলে, কতটুকু আমল করলে, কতটুকু গ্রহণযোগ্যতা লাভ করলে তার নামে সূরা বরাদ্দ হয়, এটাই চিন্তা করলে বোঝা যায়, ঠিক কিনা? একজন মানুষ কত ইবাদত করলে, কত ভালোভাবে চললে তার নামে কোরআনুল কারিমে সূরা অবতীর্ণ হয়, এটা চিন্তা করলে সবকিছু বোঝা সহজ। লোকমান হাকিম একজন গোলাম ছিলেন, একজন সাধারণ গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, সুন্দর ছিলেন না, কালো ছিলেন, পেটে ছিলেন, চুলগুলা কোকড়ে ছিল, ঠোঁট গোলা মোটা ছিল, দাঁত গোলা এলোমেলো ছিল, গায়ের রং বর্ণ কালো ছিল, সমাজের মধ্যে দেখতে তেমন ভালো ছিলেন না। এমন একটি হাবশি গোলাম, তার নাম হলে হাকিমে লোকমান। তার নাম কি? লোকমান হাকিম। তিনি দেখতে ভালো ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত পছন্দ করেছেন, যদ্দরুন তার নামে কোরআনুল কারিমে সূরা অবতীর্ণ করেন। এখান থেকে আর একটা জিনিস বোঝা যায়, মানুষের বাহ্যিকভাবে সৌন্দর্য ফুটলে সেই মানুষটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয় না, বরং মানুষের বাহিরে সুন্দর হোক চাই না হোক, তার ভিতরে সৌন্দর্য হওয়া অতীব জরুরি, ঠিক কিনা? মানুষের বাহিরে সুন্দর, দেখতে ভালো, চলাফেরা ভালো, কথাবার্তা ভালো, মিষ্টি মিষ্টি কথা দিয়ে মানুষকে ধোকা দেয় না? মানুষকে ধোকা দিয়ে বোকা বানায়। অনেক ব্যবসায়িক আসে, দেখবেন তারা মিথ্যা কথা বলে ব্যবসা করে ধনী হয়েছে, ঠিক কিনা? মিথ্যা কথা বলে মানুষকে ঠকায়, ভালো ভালো সুন্দর সুন্দর রসালো কথা বলে। ওই কথার কোনো দাম নাই। কারণ হলো, যদি আপনার কলবের মধ্যে যদি অহংকার থাকে, কিনা থাকে, হিংসা থাকে, লোভ লিপ্সা থাকে, তাহলে আপনার ওই সৌন্দর্য আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য থাকবে না। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, পয়গম্বর ছিলেন না, তিনি সাধারণ হাবশে বঙ্গের গোলাম ছিলেন। তিনি সারাদিন মেষ চালানোর পরে সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরে আসে, তখন তার সাথীরা, তার গ্রামবাসীরা
সহপাঠীরা সকলেই তার ভালো ভালো কথা শোনার জন্য, হিকমতপূর্ণ কথা শোনার জন্য লোকমান হাকিমের কাছে ভিড় লাগে যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ লোকমান হাকিমের কাছে সিরিয়াল ধরে তার কথা শোনার জন্য। একদিন লোকমানের মনিব বলল, গো লোকমান, তুমি কি জানো, কি রকম কথা বলো? যদ্দরুন শত শত মানুষ, হাজার হাজার মানুষ, তুমি লোকমান তোমার কথা শোনার জন্য তোমার বাড়িতে, আমার বাড়ির সামনে ভিড় লাগে। লোকমান বলে, ওগো মনিব, আমার কথা আমি বলবো না, যারা আমার কথা শোনার জন্য আসে তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন। তার মনিব চলে গেল বাহিরে। যাওয়ার পরে সকলে লাইন ধরে দাঁড়ায় আছে কথা শোনার জন্য, হিকমতপূর্ণ আলোচনা শোনার জন্য। এরকম কিছু লোক থাকে না, দেখতে ভালো না কিন্তু কথা বলে, কথার ভয়েস সুন্দর, সাবলীল ভাষায় কথা বলতে পারে, কি থাকে না? থাকে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জিনিসটা ছিল, সে কথা বললে 10টা লোক চায় থাকতো, 10টা লোক তাকায় থাকতো লোকমানের আলোচনা শোনার জন্য, কথা শোনার জন্য। তার মনিব জিজ্ঞাসা করলো, তোমরা লোকমানের কথা শোনার জন্য আসছো, লোকমান এত বড় কি কথা বলে? আমি তো লোকমানের মালিক, লোকমানের আমি মনিব, তার মালিক আমি তো এই বিষয়টা জানি না। সবাই বলল, স্যার মেহেরবানি করে আপনি লোকমানকে ডেকে ডেকে তার কাছ থেকে কোনো ভালো ভালো কথা আপনি শোনেন, ভালো পরামর্শ নেন, তাহলে আপনি অনুধাবন করতে পারবেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনিব চলে গেলেন বাড়ির ভিতরে। যাওয়ার পরে লোকমান আলাইহিস সালামকে ডাকলেন, লোকমান সামনে আসো। সামনে আসলেন, আসার পরে বললেন, লোকমান, প্রতিদিন কাজ শেষ করার পরে বাড়িতে তুমি আসার পরে আমার বাড়ির সামনে হাজার হাজার মানুষ ভিড় লাগে তোমার কথা শোনার জন্য। লোকমান, তুমি নাকি বিজ্ঞ আলিম, তুমি নাকি সুন্দর সুন্দর হিকমতপূর্ণ কথা বলতে পারো। আমি তোমাকে আজকে একটি বড় পরীক্ষা করব, যেই পরীক্ষায় যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো, ভালো হতে পারো, সাকসেসফুল হতে পারো, তাহলে তুমি লোকমান, তোমাকে আমি আজাদ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তিনি কিনা কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। লোকমান বললেন, লাব্বাইক, হে মনিব, আপনি কি অর্ডার করবেন, কি বলবেন বলুন, আমি প্রস্তুত আছি আপনার কথা শোনার জন্য। এবার মনিব বলল, তার মালিক বলল, লোকমান, ওই যে ছাগল দেখছো, ওই ছাগলটা নাও এক হাতের মধ্যে, আর এক হাতের মধ্যে একটা অস্ত্র নাও, একটা অস্ত্র না, একটা তরোয়াল, অস্ত্র, ছুরি নাও। নেওয়ার পরে ওই ছাগলটা জবাই করবা। ওই ছাগলটা জবাই করার পরে ওই ছাগলের ভিতর থেকে 2টা অংশ নেবা। ওই ছাগলের মধ্যে সব থেকে নিকৃষ্ট 2টা অংশ আমার সামনে তুমি নিয়ে আসবা। কয়টা অংশ বলুন? 2টা অংশ। ওই ছাগল জবাই করে ওই ছাগলের, আচ্ছা বলুন তো, ছাগলের ভিতরে নিকৃষ্ট বস্তু থাকে না? ভালো থাকে, নিকৃষ্ট থাকে, যেগুলো আমরা খাই না, ফেলাই দেই। লোকমানকে পরীক্ষা করার জন্য তখন প্রশ্ন করা হলো। লোকমান ওই ছাগল নেওয়ার পরে চলে গেলেন, যায় জবাই করলেন ছাগলটা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরে জবাই করলেন। জবাই করার পরে ওই ছাগল ছেলার পরে ওই ছাগলের জিহ্বা কেটে নিলেন আর হৃৎপিণ্ড কেটে নিলেন। বলেন সুবহানাল্লাহ। কি কাটলেন বলুন? জিহ্বা, হাড়বিহীন জিহ্বা আর হৃৎপিণ্ড, কলব, মুদগা যাকে বলা হয় আরবিতে, এটা কেটে নিলেন। নেওয়ার পরে 2 হাতের মধ্যে 2টা, এক হাতের মধ্যে জিহ্বা আর এক হাতের মধ্যে কলব নিয়ে আসার পরে বললেন, মনিব, এই জেনেন ওই যে ছাগল জবাই করার পরে আপনি 2টা অংশ নিয়ে আসতে বলেছেন, সব থেকে নিকৃষ্ট 2টা বস্তু, সব থেকে নিকৃষ্ট বস্তু আমি আপনার সামনে হাজির করেছি। তখন লোকমান হাকিমের মনিব আবার বললেন, তোমার পরীক্ষা শেষ হয় নাই। ওই যে আরেকটা ছাগল দেখছো, ওই ছাগলটা নেওয়ার পরে, ওই ছাগলটা জবাই করার পরে সেই ছাগলের সব থেকে উত্তম 2টা বস্তু, 2টা মাংসের টুকরা তুমি নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। প্রথম ছাগল কি বলেছেন? সব থেকে নিকৃষ্ট খারাপ 2টা বস্তু নিয়ে আসবা, 2টা মাংসের টুকরা নিয়ে আসছে। যেন কি? জিহ্বা আর কলব, হাড়কে খুলে নিয়ে আসছে। দ্বিতীয়তে বলা হলো, আবার তোমাকে একটা ছাগল দিলাম, ছুরি দিলাম। এই ছাগল নেওয়ার পরে, ছুরি নেওয়ার পরে তুমি এটা জবাই করার পরে এই ছাগলের সব থেকে উৎকৃষ্ট মানের 2টা মাংসের টুকরা আমার সামনে নিয়ে আসো।
লুকমান হাকিম চলে গেলেন, যাওয়ার পরে ছাগলটা জবেহ করলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরে, জবেহ করার পরে ওই ছাগলটা ছেলার পরে ওই ছাগলের আবারও জিহবা কাটলেন, আবারও কলব কাটলেন। কাটার পরে লুকমান হাকিম তার মুনিবের সামনে আবার হাজির পেশ করলেন। মুনিব দেখার পরে বলতেছেন, আরে লুকমান, তুমি তো আস্ত একটা গাধা। কারণ হলো এর পূর্বে তুমি ছাগলের নিকৃষ্ট দুইটা বস্তু নিয়ে আসতে বলেছি, সেখানে তুমি জিহবা নিয়ে আসছো প্লাস কলব নিয়ে আসছো। আবার দ্বিতীয়বার তোমাকে ছাগল দিয়েছি, আবার তুমি জিহবা এবং কলব নিয়ে আসছো। নিকৃষ্ট বস্তু এবং উৎকৃষ্ট বস্তু তো এক হয়ে গেল। আপনাদের কি মনে হয় এই দুইটা বস্তু কি এক? দেখতে তো একই মনে হচ্ছে, মূলত কাজ ভিন্নকে ভিন্ন না। তখন লুকমান হাকিম বয়গমনি, আপনি শোনা রাখুন, এই দুইটা বস্তু যদিও দেখতে এক হলো, কিন্তু এই দুইটা বস্তুর কাজের মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে না নাই? তার মনে বলল কিভাবে পার্থক্য? সে বলল, লুকমান হাকিম বলল, গো মনিব, পার্থক্য হলো কোন ব্যক্তি যদি জিহবা এবং কলবকে ঠিক রাখে, তাহলে সেই ব্যক্তির শরীরের মধ্যে ওই জিহবা এবং কলবের থেকে উৎকৃষ্ট মানের কোনো জিনিস আর নাই। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ লুকমান তাফসীর করে বুঝে দিচ্ছেন, ব্যাখ্যা করে, যদি কোনো মানুষ এই জিহবা দিয়ে চগলখড়ি না করে, যদি কোনো মানুষ এই জিহবা দিয়ে মিথ্যা কথা না বলে, যদি কোনো মানুষ এই জিহবা দিয়ে হালাল রুজি ভক্ষণ করে, হারাম রুজি ভক্ষণ করে না, তাহলে সেই ব্যক্তির ওই জিহ্বার থেকে উন্নত মানের উৎকৃষ্ট মানুষ কোন বস্তু আমি লুকমান আমার সামনে আর পড়ে না। পক্ষান্তরে আবার যদি কোনো মানুষ কলব দিয়ে যদি ভালো কাজ করে, ভালো চিন্তা চেতনা করে, হকের কাজ করে, ভালো কিছু ভাবে, আল্লাহ তাআলার জিকির কলব দিয়ে করে, তাহলে সেই ব্যক্তির শরীরের মধ্যে ওই জিহবা আর কলবের মতো উন্নত মানের কোনো বস্তু আমি লুকমান আমার সামনে পড়ে না। পক্ষান্তরে আবার যদি কোনো মানুষ ওই চামড়ার জিহবা দিয়ে যদি মিথ্যা কথা বলে, হারাম ভক্ষণ করে, চগলখড়ি করে, মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা সাক্ষ্য দিয়ে নির্দোষ একটা মানুষকে ফাঁসির কাস্টে ঝোলায়, কি ঝোলায় না? নির্দোষ মানুষকে হত্যার মামলা দিয়ে, গুমের মামলা দিয়ে, রাজাকারের মামলা দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝোলায়, কি ঝোলায় না? কি ঝোলায় না? এই জিহ্বা দিয়ে কিন্তু বলেছে সাধারণ মানুষ, আপনার আমার মতোই মানুষ, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে, সেই মিথ্যার সাক্ষ্য দানের জন্য নির্দোষ একটা প্রাণ, নির্দোষ একটা মানুষ ফাঁসির কাস্টে ঝোলে, কি ঝোলে না? আমাদের দেশ সহ, শুধু আমাদের দেশ না, গোটা পৃথিবীতে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে যত মানুষ ফাঁসির কাস্টে ঝোলে, তার মধ্যে কিছু আলেম ওলামা আছে না নাই, যারা হকের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, দিনের কথা বলে, আল্লাহ তাআলার কথাগুলি নকল করে বলে, কপি করে বলে, তাদেরকে সহ্য না করতে পেরে মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা কিছু বলে তাদেরকে ফাঁসির কাস্টমে ঝোলায়। আমি লুকমান মনে করি তাহলে সেই ব্যক্তির শরীরের মধ্যে তার চেহারা যতই টপ টপা হোক না কেন, তার ওই জিহ্বার মতো নিকৃষ্ট বস্তু আমি লুকমান আমার কাছে আর আমি দেখতে পারি না। ঠিক কিনা বলো? ঠিক। আবার লুকমান বললেন, ওগো মনিব, জেনে রাখুন, আবার যদি কোনো ব্যক্তির কলব যদি নষ্ট হয়ে যায়, কলব দিয়ে যদি ভালো কাজের ধ্যান ধারণা করে না, কলব দিয়ে যদি খারাপ কোনো চিন্তা চেতনা করে, কলব দিয়ে যদি ভালো কোনো চিন্তা না করে, খারাপ চিন্তার মধ্যে লিপ্ত থাকে, সামনে ভালো কাজ করবে এই নিয়তটাও করে না, আজকে এই যে ওয়াজ মাহফিল হচ্ছেন, ওয়াজ শোনার পরে সে ভাবে না আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এরকম ভাবে না, সে আগে যেমন ছিল এখনো তেমন, তাহলে সেই ব্যক্তির কলব থেকে আমি আর নিকৃষ্ট কোনো বস্তু আমি লুকমান আমার চোখের সামনে পড়ে না। ওগো মনিব, এই জন্যই সেই ব্যক্তির সত্য কথা যদি বলে, ভালো যদি আহার করে এবং ভালো যদি চিন্তা চেতনা করে, তাহলে সেই ব্যক্তি এই দুটা বস্তু প্রিয়,
পক্ষান্তরে যদি উল্টো করে না করে, তাহলে সেই ব্যক্তির, সেই পশুর, সেই জানোয়ারের ওই দুইটা বস্তু সব থেকে নিকৃষ্ট। তখন তার মনিব বলল, আরে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আর তুমি এত জ্ঞানবান ব্যক্তি, তুমি এত কিছু জানো, যাও তুমি লোকমান, তোমাকে আমি আজকে আজাদ করে দিলাম, খালাস করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তুমি আজকে থেকে কোরআনের কথা বলবা, ভালো ভালো কথা বলবা, তুমি আমার কাছে আবদ্ধ থাকা অবস্থায় ভালো ভালো কথা বলতে পারতেছো না, বাধাবন্দি করার মধ্যে চলতেছো, যাও তোমাকে আজকে আজাদ করে দিলাম। আজকে থেকে কোরআন হাদিস থেকে, আজকে থেকে তুমি আল্লাহ তাআলার ভালো ভালো কথা, সত্য কথা, হকের কথা তুমি দেশবাসীকে, পৃথিবীবাসীকে প্রাণ খুলে শোনাবে। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছেন, এত ভালো হয়েছেন, যদ্দরুন তার নামে একটা কোরআনুল কারিমের সূরা বরাদ্দ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পূর্বেই বললাম তিনি ভালো ছিলেন, সুন্দর ছিলেন না। এক কথা ইতিহাসে আসছে, লোকমান সূরার তাফসীরের মধ্যে আসছে যে একটা মানুষকে খারাপ দেখাতে যা যা দরকার সবগুলো লোকমানের মধ্যে ছিল। তার আকৃতি এতটাই খারাপ ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়েছেন। ইতিহাস সাক্ষী, আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে গেলে সুন্দর চেহারা লাগে না। ইতিহাস সাক্ষী, আল্লাহ তাআলার কাছে ভালো মানুষ হতে গেলে, মুমিন হতে গেলে আপনার চেহারার দরকার নাই, ধনের দরকার নাই, সম্পদের দরকার নাই। আপনার দরকার সচ্ছল সুন্দর একটা হৃদয়, সচ্ছল সুন্দর একটা জবান। তাহলে আপনি সুন্দর একটা মানুষ, সুন্দর একটা মুমিন হতে পারবেন। যেমন ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর ছিলেন না, ভালো ছিলেন না, কুৎসিত ছিলেন, কিন্তু সে আমল ইবাদত করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয় হয়েছিলেন, যদ্দরুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে গিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের মধ্যে গিয়ে হাবশী বেলালের পায়ের খরমের আওয়াজ শুনতে পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। চারটিখানি কথা, কিন্তু ভালো ছিলেন না, সেও কৃতদাস গোলাম ছিলেন। সম্মানিত হাজিরিন, এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের সন্তানকে সামনে নিয়ে তার সন্তানকে কিছু নসিহা করেছিলেন। যেই নসিহাগুলা, যেই উপদেশগুলি আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছিল, এত সুন্দর, এত চয়েস লেগেছিল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের সেই উপদেশগুলি, সেই পরামর্শগুলি তার সন্তানকে দিয়েছিল। সেগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তার কথার মতো করে হুবহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তন্মধ্যে সূরা লোকমানের মধ্যে 12 নম্বর আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট 10টি নসিহা রয়েছে। কয়টি? 10টি। এই 10টি নসিহা তিনার সন্তানকে করেছিলেন জীবদ্দশা। এই নসিহাগুলো আল্লাহ তাআলা কপি করে, ভালো লেগেছিল বিধায় সেগুলো কপি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার ভাষায় এই লোকমানের সূরা লোকমানের মধ্যে দিয়েছেন। তন্মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলার আগে বললেন, তিনার ভাষায় বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরলিল্লাহ, আমি লোকমানকে হিকমা দিয়েছিলাম। লোকমানকে কি দিয়েছিল? হিকমা দিয়েছিলাম। হিকমা হলো সাধারণ কোনো জ্ঞান না, হিকমা হলো প্রজ্ঞা। হিকমা হলো প্রজ্ঞা, জ্ঞানের উপর লেভেলে যে জিনিস সেটা। এই যে আমরা এখানে বসছি, এটা হলো জ্ঞান। বা আমরা একটু আগে নামাজ আদায় করলাম মাগরিবের, ঠিক কিনা? মাগরিবের নামাজ আদায় করলাম, এটা হলো জ্ঞান। এটা কি? জ্ঞান। আমরা জানি নামাজ আদায় করতে হবে, কিন্তু কয় রাকাত নামাজ আদায় করতে হবে, কিভাবে করতে হবে, রুকু কিভাবে করতে হবে, সিজদা কিভাবে করতে হবে,
কেরাত কখন পড়তে হবে, তাসবিহগুলি কখন পড়তে হবে, এগুলো জানার নাম হলো হিকমা। বলেন সুবহানাল্লাহ। জানার নাম জ্ঞান, আর পরিপূর্ণ জানার নাম হলো হিকমা। এটা সকলের থাকে না, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। এই বিষয়গুলো বেশিরভাগ ওলামায়ে হযরতের থাকে। যারা আলেম, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে, তাদেরকে হিকমা দিয়ে দেয়। এই জন্য আলেমরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তারা সুন্দর করে কোরআন হাদিসের আলোচনা করতে পারে। এটাই হলো হিকমা। আপনিই কিন্তু জানেন, এই যে আমার পাশে বসে আছে আমাদের প্রধান অতিথি সাহেব, সেই কিন্তু অনেক জানে, কিন্তু আলেমদের মতো আপনাদেরকে শোনাইতে পারবে না। এটা হলো হিকমা। এই হিকমা আল্লাহ তাআলা সকলকে দান কাদেরকে? আলেমদেরকে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। হে লুকমান, তোমাকে আমি হিকমা দিয়েছি, তুমি শুকরিয়া আদায় করো। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার বলেন। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আর যদি লোকমানকে বলছেন আল্লাহ, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আর যদি হে লোকমান, তুমি যদি সেটা যদি শুকরিয়া আদায় করো, তোমাকে হিকমা দিয়েছি, তার যদি তুমি শুকরিয়া আদায় করো, এই শুকরিয়া আমার শুকরিয়া হবে না লিনাফসি, বরং তুমি লোকমান, তুমি আব্দুল করিম, তুমি আব্দুল জব্বার, তুমি আব্দুল সাত্তার, তোমার নিজের প্রশংসা হয়ে যাবে, তোমার নিজের শুকরিয়া আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা, এই যে একটু আগে জিকির করলাম, এই জিকির করে লাভ আমাদের হলো নাকি আল্লাহর হলো? কথা বলেন। আমাদের, এটাই বলছেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। তোমরা যদি শুকরিয়া আদায় করো, এই শুকরিয়া আদায় করার দরুন আমি আল্লাহ, আমার শান মান চুল পরিমাণ বেশি হবে না। কি বেশি হবে? বেশি হবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি এক বাক্যে এক সময় উচ্চ আওয়াজ নিয়ে সকলে যদি একবার আল্লাহু আকবার বলে, বলুন তো ওই একবার আল্লাহু আকবার বলার দরুন পৃথিবীতে 650 কোটি মানুষ আছে। এই 650 কোটি মানুষ যদি একবারে আল্লাহু আকবার বলে চিৎকার করে, বলুন তো আল্লাহ তাআলার চুল পরিমাণ সম্মান বৃদ্ধি হবে না? আবার যদি পৃথিবীর সমস্ত মানুষ 650 কোটি মানুষ যদি একবারে সকলে যদি আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, যদি সকলে কুফরি করে, মূর্তি পূজা করে, বলুন তো তাহলে চুল পরিমাণ আল্লাহ তাআলার শান মানের ক্ষতি হবে না? আপনি ইবাদত করছেন না, আল্লাহ তাআলার লাভ না আপনার ক্ষতি? আপনার ক্ষতি হচ্ছে, আল্লাহর ক্ষতি হচ্ছে না। পক্ষান্তরে আপনি ইবাদত করছেন, আল্লাহ তাআলার লাভ হচ্ছে না, আপনার লাভ হচ্ছে। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ইয়াউমুল মুহাশরে আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব তেলাওয়াত করো, তোমার আমলনামা তুমি কি করো? তেলাওয়াত করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি পৃথিবীতে থাকা অবস্থায় তুমি কি করছিলা? যে ভালো কাজ করেছিলাম, নেকের কাজ করেছিলাম, সেই ভালো কাজগুলি এই কিতাবের মধ্যে লেখা আছে। আমলনামার মধ্যে লেখা আছে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররাতিন শাররান ইয়ারা, যাররাতিন খায়রান ইয়ারা। যদি পৃথিবীতে থাকা অবস্থায় তুমি যদি যাররা পরিমাণ যদি কোনো নেকের কাজ করো, তাহলে সেই নেকের কাজ আমি নষ্ট করি না, সেই নেকের কাজগুলি আমি ফেলায় দেই না, মুছে দেই না। সেই নেকের কাজগুলি তোমার কাঁধের মধ্যে যে ফেরেশতারা আছে, তারা সঙ্গে সঙ্গে সেগুলো লিপিবদ্ধ করে দেয়।
ومن يعمل مثقال ذرة شرا يره এবং পক্ষান্তরে পৃথিবীতে থাকা অবস্থায় যদি তুমি যাররা পরিমাণ ছোট্ট জিনিস পরিমাণ যদি কোনো খারাপ কাজ করো, খারাপ চিন্তা করো, চেতনা করো, তাহলে সেই জিনিসটাও আমি ফেলে দেই না, মুছে দেই না, সেই জিনিসটাও আমি হারাই ফেলি না, সেই জিনিসটাও আমি আল্লাহ লিখে দেই। কোরআনুল কারীমে এই কথা সাক্ষ্য দিচ্ছে। যাররা পরিমাণ, যাররা কি জানেন? যাররা হলো একবারে সহজ, একটা সরিষা ৭০ দানা, একটা সরিষা ৭০টা পিস করলে ওই পিস দেখা যাবে? দেখা যাবে না, ওটাকে বলা হয় যাররা। ওই যাররা পরিমাণ যদি কোনো আমরা ভালো কাজ করি, নেকের কাজ করি, সেটা আল্লাহ তাআলা ফেলে দেবেন না, মুছে দেবেন না, সেটাও লিপিবদ্ধ করে দেবেন। আবার যদি যাররা পরিমাণ কোনো খারাপ কাজ করি, যাররা পরিমাণ কোনো অবৈধ কিছু কাজ করি, সেই কাজটাও আল্লাহ তাআলা লিখে দেবেন না। কারণ হলো সেটা হলো প্রতিদান দিবস, আপনাকে প্রতিদান দেওয়া হবে। পৃথিবীতে আপনি কি করেছেন সেগুলো আল্লাহ তাআলা আপনার সামনে প্রেজেন্ট করবেন। সম্মানিত হাজিরিন, হযরত লোকমান তার সন্তানকে ডাকলেন, ডাকার পরে বললেন, ও আমার সন্তান, তোমাকে আমি আজকে কিছু কথা বলবো, যেই কথাগুলি তুমি মন দিয়ে শুনবে আর সারা জীবন তুমি সেই কথাগুলি মানবে। আমরা যেমন আমাদের সন্তানকে ডাকে ডাকে বলি না, বাবা স্কুলে যাবে এইভাবে চলবে, কি বলি না? কলেজে যাবে, ভার্সিটিতে যাবে এইভাবে চলবা, মাদ্রাসায় যাবে এইভাবে থাকবে, সুন্দর করে কথা বলবে, সুন্দর করে ব্যবহার করবে। এরকম যেমন কথা বলি, ঠিক হবু হবু এই কথা তার সন্তানকে ডেকে ডেকে লোকমান সামনে দাঁড়ায়। লোকমান আলাইহিস সালামের সামনে তার সন্তানকে নিয়ে বলছেন, বাবা তোমাকে আমি কয়েকটা নসিহা করব, যে নসিহাগুলি তুমি মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করবে। তার মধ্যে হলো, তিনি বললেন, আল্লাহ তাআলা ভাষায় বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয ক্বালা, লোকমান বললেন, লোকমান লিবনিহি, ও আমার বাদশা, ও আমার বৎস, ও আমার ছেলে, ও আমার সন্তান, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি জীবদ্দশায় কখনো যেন আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শিরিক করবে না, অন্য কাউকে অংশীদারিত্ব নিয়ে আসবে না। এক নাম্বার নসিহা। কয় নাম্বার বললাম? খেয়াল করবেন, 10টা নসিহা বলবো যদি সময় থাকে। 10টা নসিহার মধ্যে 1 নাম্বার নসিহা, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করবে না। কারণ হলো এই শিরিকের মতো মস্ত বড় জুলুম আল্লাহ তাআলার কাছে আর কিছু নাই। আল্লাহর ভাষায় বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাশ শিরকা, যে ব্যক্তি শিরিক করবে, লাযুলমুন আযীম, সে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে জুলুম করলো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলার সঙ্গে জুলুম করা যাবে? জুলুম করে আমরা পারবো? পৃথিবীতে পার পাবো, কিন্তু আখিরাতে পার পাওয়া যাবে না। আমরা আল্লাহ তাআলার কাছে না চেয়ে মাজারে গিয়ে চাই, ঠিক কিনা? মাজারে গিয়ে চাই, দরগায় গিয়ে চাই, কবরের পাশে গিয়ে হাত তুলে তুলে তাদের কাছে কান্না করে চাই। অনেকেই আছে পীর সাহেবের কদম মুসি করে, নাউজুবিল্লাহ পড়েন, কদম মুসি করে। আরে ওই পীর সাহেব তো নিজের ভাগ্যই বদলাতে পারেনি, ঠিক কিনা? যদি পীর সাহেব নিজের ভাগ্য বদলাতে পারতো, তাহলে পীরগিরি করে কামাই করে আর খাইতে হতো না, ঠিক কিনা? বেহায়ার মতো ভণ্ড পীর হয়ে আখড়া খুলে লাল কাপড় সেখানে দিয়ে সেই ভণ্ড ব্যবসা করে খাতো না। যদি তার দোয়া যদি কবুলি হতো, তাহলে পৃথিবীর সব থেকে বড় ধনী আপনার ওই পীর সাহেব হতো, ঠিক কিনা? কিন্তু পারে না। দেখবেন এই যে নওগাঁ শহরে গেলে দেখা যায় আংটি বিক্রি করে। কি করে? আংটি বিক্রি করে, আর তারা সেখানে সাউন্ড বক্সের মধ্যে সাউন্ড দিচ্ছে। এই আংটি পরলে ভাগ্য পরিবর্তন হবে, এই আংটি পরলে সুন্দর রমণী বউ পাওয়া যাবে, এই আংটি পরলে পরীক্ষার রেজাল্ট ভালো হবে, এই আংটি পরলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখীময় হবে। কি বলে না? বলে।
বলে আর দেখবেন সেই কবিরাজের সেই আংটি বিক্রেতার 5টা আঙ্গুলের মধ্যে বড় বড় আংটি দিয়ে থাকে, ঠিক কিনা? আপনাদের কাছে প্রশ্ন হলো, যদি আংটি বিক্রি করে, যদি আংটি পরিধান করে যদি কেউ ধনী হইতে পারতো, তাহলে পৃথিবীর সব থেকে বড় ধনী ওই আংটি বিক্রেতা হতো, ঠিক কিনা? কিন্তু আংটি বিক্রি করে খায়, একটা আংটির মধ্যে দাম হলো 30 টাকা, বিক্রি করে 250 টাকা, ঠিক কিনা? ধাউরিগিরি করে, বাটপাড়ি করে আংটি বিক্রি খায়, আর বলে আংটি পরিধান করলে সংসার জীবনের মধ্যে সুখময় হবে। খোঁজ নিয়ে দেখুন, ওই আংটি বিক্রেতার বউ হলো 10-12টা, নাউজুবিল্লাহ পড়ো। আংটি বিক্রি করে কোনো কালেই কোনো অবস্থাতেই কি হবে না, ভাগ্য পরিবর্তন হবে না। যদি পরিবর্তন হতো, সোজা ছাপটা কথা, তাহলে ও আংটি বিক্রি করে খাইতে হতো নাকি সোনা বিক্রি করতো? স্বর্ণকার এগুলো বলে না, এগুলো সব ভাওতাবাজি, মিথ্যাবাজি। কিন্তু সাধারণ আমরা মুসলমান তাদের ধোকার পরে, তাদের মিষ্টি কথায় ধোকার পরে আল্লাহ তাআলার কাছে না চেয়ে মাজারে গিয়ে সেন্নি করে, নাউজুবিল্লাহ পড়েন। আরে মাজারে সেন্নি করবেন কেন? মাজারে কে আছে? মাজারে মৃত মানুষ ঘুমিয়ে আছে। ওই মৃত মানুষ জান্নাতে না জাহান্নামে সে ব্যক্তি তো নিজেই জানে না। ইয়াউমুল মহাশরের মধ্যে মানুষ ছোটাছুটি করবে, লাপালাপি করবে, দৌড়াঝাপা করবে একটা নেকির জন্য। আপনি যাকে পীর সাহেব মানেন, সেই পীর সাহেব দৌড় মারবে তার সন্তানকে, গিয়ে বলবে, বাবা সন্তান তোমাকে লেখাপড়া করে ডাক্তার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, আমার মাত্র একটা নেকির দরকার, একটা নেকি দাও। সন্তান দিবে? সন্তান দিবে না। ওই পীর সাহেব আর এক জায়গায় যাবে, তার মুরিদদেরকে, মুরিদ তুমি আমার কাছে অনেকবার তাবিজ নিয়েছো, তেল পরা, পানি পরা, সুতা পরা নিয়েছো, পৃথিবীতে এত শ্রদ্ধা করেছো, এই ইয়াউমুল মহাশরে আমাকে একটা নেকি দাও, বলেন তো দিবে না? তাহলে এখান থেকে বোঝা যায় ইয়াউমুল মহাশরে সকল মানুষ এতিমের মতো, কেউ কারো খোঁজ খবর নেবে না। এমনকি নিজের সন্তানের খোঁজ নিজের মাতা নেবে না, নিজের সন্তানের খোঁজ নিজের পিতা নেবে না, পরিচয় দিবে না। ভাই, পরিচয় দিবে না। তুমি কে ছিলে আমি জানি না। পৃথিবীতে একজন সন্তানের জন্য মা কি না করতে পারে? মা খায় না, সন্তানকে খাওয়ায়। মাকে কেউ ভালো কিছু খাবার দিছে, মাকে কেউ ভালো কিছু খাবার দিছে, সেই খাবারটা আসলের মধ্যে বেঁধে রাখে, ঠিক কিনা? আসলের মধ্যে বেঁধে রাখে সন্তানকে দেওয়ার জন্য, এত সন্তানকে ভালোবাসে। কিন্তু কিয়ামতের মাঠে এই যে ভালোবাসাবাসি, এটা মৃত্যু হয়ে গেলে আর থাকবে না, আর থাকবে না। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত থাকবে না এই ভালোবাসাবাসি। হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরে সে যখন চিন্তা মুক্ত হবে, তখন আল্লাহ তাআলার কাছে অজর আপত্তি, আল্লাহ আমাকে তো জান্নাতি বানাইলেন, আমি তো আলেম, আমি তো হাফেজ, আমি তো শহীদ, আমি তো গাজী, আমি তো জিহাদ করেছি, আমি কিন্তু আমার পিতা মাতা ছাড়া জান্নাতে যাইতে পারবো না। এটা কখন বলতে পারবে? যখন জান্নাতের সার্টিফিকেট পাবে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত কি কেউ কারো সুপারিশ করতে পারবে না। যে কথা বলছিলাম, আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। কারণ হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবথেকে বড় জুলুম। আর সব কিছু গুনাহ করবেন, এমনকি জিনা করবেন, চুরি করবেন, বাটপারি করবেন, সেগুলোর মস্ত বড় গুনাহ হবে, পাপ হবে। কিন্তু খালেস নিয়তে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনি যদি শিরিক করে যদি আল্লাহ তাআলার সঙ্গে যদি অন্য কাউকে শরীক করে যদি আপনি খালেস নিয়তে তওবা না করে মৃত্যু হয়ে যায়, খোদার কসম লাগে আপনার ওই গুনাহগুলি আল্লাহ তাআলা কসিমকালেও ক্ষমা করে দিবেন না, দিবে না। এই জন্য আমরা সাবধান, কোন মানুষের কাছে সাহায্য চাব না। আপনার সন্তান হয় না, নামাজের বিছনায় কাঁদেন, ছেলে দরকার, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, মান্নত করেন, আল্লাহ আমার যদি একটা সুন্দর একটা সন্তান যদি তুমি আমাকে দিয়ে দাও,
আল্লাহ এত লক্ষ টাকা, এত হাজার টাকা আমি মসজিদে তোমার ঘরে আমি দান করে দেব। আল্লাহ যদি আমার একটা সন্তান হয়, আল্লাহ আমার যদি একটা মেয়ে হয়, মেয়ে চাচ্ছেন মাজারে গিয়ে না, আল্লাহ তাআলার কাছে আসল তুলে হাত তুলে ভিক্ষা চান, আল্লাহ তুমি পৃথিবীর সমস্ত মানুষকে এত কিছু দিয়েছো, আর আমি তোমার নগণ্য গোলাম, আমার একটা মেয়ে সন্তান দরকার, তুমি আমাকে মেয়ে দাও, আল্লাহ বিনিময়ে সারাটা জীবন তোমার আমি গোলামি করব। এই কথা বলেন।